তো আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি একটা ফ্রাই প্যান বসে দিয়েছি গ্যাসের উপরে, আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে সাদা তেল। আর তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি মানে সৌফ। একটু হালকা ভাজা হলে এখানে আমি দিয়ে দিব গ্রেট করে রাখা আদা, আর দিয়ে দিব চিলি ফ্লেক্স। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, চপ সিঙ্গারা তো অনেক খেয়েছেন, তো আজকে একটা নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো দোকান থেকে চড়া দামে কিনে আনার কোনো প্রয়োজন নেই, ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো এখানে দেখো মশলাটাকে আমি এখন সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব প্রথমে। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা দেখবে আর শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যখন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবে বন্ধুরা। এখন করব কি, আদাটা সুন্দর করে মশলার সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, সুন্দর একটা সেন্ট বেরোবে। এখন আমি দিয়ে দিব কিছুটা ওই বেসিক মশলা, এখানে দিয়ে দিব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, আর এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ ব্যবহার করেছি, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি বন্ধুরা। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ বুঝে দিবে, কম বেশি করে। এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এখানে ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দিব। আর এখন মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণে জল অ্যাড করব, আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিব এর মধ্যে। তো মশলাটা সুন্দরভাবে একটা কষানো হয়ে গেছে, আর একটা সুন্দর সেন্ট বেরোয়েছে বন্ধুরা। এখন দিয়ে দিব পরিমাণ মতো নুন হলুদ, কালারের জন্য সামান্য হলুদ ব্যবহার করব। তো মশলাটা সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। তো দেখো মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। আর এখন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা বড় সাইজের 4টে আলু, আমি আগের থেকে খোসা ছাড়িয়ে আমি ম্যাশ করে রেখেছিলাম। এই আলুটা আমি এই মশলার মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নেব। তো এইভাবে আলু মশলাটা তৈরি করলে না ভীষণ ভালো লাগে বন্ধুরা খেতে। আর তোমরা কিন্তু এটা ডালের সাথেও ব্যবহার করতে পারো, ডাল ভাতের সাথেও ভীষণ টেস্টি হয়। তো আলুটা মশলার সাথে সুন্দরভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিব। তো আলুটা সুন্দর করে মিক্স করে নিচ্ছি নাড়াচাড়া করে। প্রায় হয়ে এসেছে আমার আলুটা। তো বেশ সুন্দরভাবে আমার আলু মশলাটা তৈরি হয়ে গেছে। এখন করব কি, আলু মশলাটাকে আমি নামিয়ে নেব। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য বন্ধুরা। কে কোথা থেকে দেখছো একটা লাইক করে ভিডিওটা দেখবে, তোমাদের লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে। তো চলো এখন আলু মশলাটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো এখানে একটা প্লেট নিয়েছি, আর এই প্লেটের মধ্যে আমি আলু মশলাটাকে নামিয়ে নেব। আর আলু মশলাটাকে একটু ঠান্ডা করে সাইড করে রেখে দেব। তো এদিকে দেখো গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিব 2 কাপ জল। এখানে বাটি মেপে 2 বাটি জল দিয়েছি, এখানে 2 কাপ জল। আর এর মধ্যে আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স 1 চামচ, আর দিয়ে দিব এখানে আমি। তো এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা। তো ধনেপাতা না থাকলে তোমরা কারি পাতা এখানে ব্যবহার করতে পারো। এখন কিন্তু ধনেপাতাটা একটু কমে গেছে বাজারে, তো এখন আমি দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা।
আর দিয়ে দিব এখানে আমি সাদা তেল, এখানে 2 চামচ পরিমাণে সাদা তেল দিচ্ছি। তো এখন করব কি, জলটাকে ফুটিয়ে নেব। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো নুন এর মধ্যে। এখন সুন্দর করে জলটাকে আমি নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। তো ছোট চামচের 1 চামচ পরিমাণে সাদা তেল দিচ্ছি আমি এর মধ্যে। এখন করব কি, জলটা ফুটে গেছে, এখন 1 কাপ সুজি নেব আর অল্প অল্প করে দিয়ে জলের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব আর সুন্দর একটা ডো তৈরি করে নেব। তো নাড়াচাড়া করে ভালো করে অল্প সময় আমি এইভাবে জাল করে নেব। সুজিটাও একদম সুসিদ্ধ হয়ে যাবে। তো এখানে কিন্তু 1 কাপ সুজি হলে 2 কাপ জল ব্যবহার করতে হবে কিন্তু বন্ধুরা। তো এখানে দেখো সুজিটা বেশ শুকনো শুকনো ভাব হয়ে এসেছে। এখন করব কি, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে সুজিটাকে আমি নামিয়ে নেব। তো এখানে আমি একটা প্লেট বা থালা নিয়েছি, এর মধ্যে আমি সুজিটাকে নামিয়ে নিচ্ছি। তো এখন আমি করব কি, হালকা একটু ঠান্ডা হলে আমি একটু গরম অবস্থাতেই কিন্তু সুজিটাকে আমি সুন্দর করে মেখে নেব। তো হাত দিয়ে আমি দেখছি একটু গরম আছে, তো আমি হালকা হাতে এইভাবে আস্তে আস্তে আমি করে সুন্দর করে ডোটা মেখে নিচ্ছি আমি হাতে। তো এইভাবে সুন্দর করে আমি মেখে নেব সুজিটার ডোটা। তো এইভাবে চটকে চটকে মাখলে সুন্দর একটা সফট ডোয়ে পরিণত হবে কিন্তু বন্ধুরা। অবশ্যই একদিন করে খাবে। দুটো উপকরণ দিয়ে যে এত সুন্দর স্ন্যাক্স তৈরি হয়, তোমরা কিন্তু দোকান থেকে কিনে আনা ভুলে যাবেন কিন্তু এইভাবে রেসিপিটা করে নিলে। তো এখানে দেখো সুন্দরভাবে ডোটা আমি তৈরি করে নিয়েছি। তো এখন করব কি, এর থেকে আমি অল্প অল্প করে লেচি কাটবো আর আমি হাতের মধ্যে নিয়ে গোল গোল করে নেব প্রথমে। তো এইভাবে আমি হাতের মধ্যে প্রথমে গোল গোল করে নিচ্ছি। তো প্রথমে লেচি কেটে আমি এইভাবে গোল গোল করে নেব। তো সবগুলো এইভাবে লেচি গোল গোল করে নেব। তো অফ ক্যামেরা সবগুলো আমি তৈরি করে নিয়েছি। তো এই দেখো সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি করব কি, আলুর মশলাটাকে সুন্দর করে ছোট ছোট করে বল আকারে তৈরি করে নেব প্রথমে। তো এইভাবে করে বল তৈরি করে নিলে কিন্তু একটু চটজলদি হয়ে যায় এই রেসিপিটা। তো বন্ধুরা, আমি চেষ্টা করি প্রত্যেক দিনই ঘরে থাকা সহজ সরল ও সাধারণ উপকরণ দিয়ে কিন্তু তোমাদের রেসিপি দেওয়ার, হেলদি স্ন্যাক্স, হেলদি রেসিপি বা টিফিন রেসিপি, মিষ্টি রেসিপি, যে কোনো রেসিপি দেওয়ার চেষ্টা করি। তোমাদের যদি পছন্দ হয় আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এইখানে দেখো একটা লেচি আমি নিয়ে নিচ্ছি আর এভাবে হাতে চেপে চেপে একটু গোল আকারে তৈরি করে নেব। তো একটা আলুর বল আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি আর এইভাবে মুখটাকে সিল করে নেব। তো এইভাবে মুখটাকে সিল করে নিচ্ছি। তো আলুর বলটা একটু বড় করেই দিয়েছি, খেতে ভালো লাগবে বেশ। তো এইভাবে চেপে চেপে সুন্দর করে মুখটাকে সিল করে নেব আর গোল করে নেব। তো এক এক করে আমি সবগুলো তৈরি করে নেব।
অফ ক্যামেরায় সবগুলো আমি তৈরি করে তোমাদেরকে করে আনছি। এখন একটু তোমাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। একটু বাটির আকারে করেই আলু মশলাটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে, আর মুখটাকে সিল করে নিতে হবে ভালো করে। তো মুখটাকে ভালোভাবে এইভাবে সিল করতে হবে যাতে খুলে না যায়। তো চলো সবগুলো করে এনে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দরভাবে সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন চলো গ্যাসের সামনে যাওয়া যাক। আমি তো কড়াই বসে দিয়েছি গ্যাসের উপরে আগে থেকে। এখন দিয়ে দিব সাদা তেল। এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়েছি আমি এগুলো ভাজার জন্য। বন্ধুরা, যখনই কিছু তেলে ভাজা খেতে ইচ্ছে করবে এই রেসিপিটা ঝটপট করে কিন্তু তৈরি করে নিতে পারবে। তো দোকান থেকে কিনে আনা কোনো প্রয়োজন নেই, ঘরেও হঠাৎ অতিথি চলে আসলে কিন্তু এইভাবে তৈরি করে দিতে পারেন। বন্ধুরা, অবশ্যই একদিন করে খাবেন, আর ভালো লাগলে আমাকে জানাতে ভুলবেন না। আর কমেন্ট অপশানে একটা হাইপ আছে, হাইপ করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না। তো এইভাবে করে আমি প্রথমে কিন্তু উল্টাতে যাব না। যখন দেখব এক সাইড লাল হয়েছে এক পিঠ, তারপরে আমি উল্টিয়ে দেবো কিন্তু বন্ধুরা। একদম লাল লাল করে সুন্দর করে আমি ভেজে নেব, এতটাই খাস্তা হয় বন্ধুরা। তো উপর দিয়ে আমি একটু তেল ছড়িয়ে দিচ্ছি। তো এখন আমি উল্টে দিলাম স্প্যাচুলা দিয়ে। তো হালকা একটা কালার চলে এসেছে, আর একটু জায়গা হয়েছিল আমি আরেকটা দিয়ে দিলাম। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো কতটা ফুলেছে আমার এই রেসিপিটা। এই দেখো কালারটা কিন্তু একদম অন্যরকম চলে এসেছে, একটা হালকা ব্রাউন কালার চলে এসেছে। আর দারুণ মুচমুচে করে ভেজে নেব সুন্দর করে। তো এগুলো ভাজা হলে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। তো এখন এগুলো ভাজা হয়ে গেছে, আর একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি আমি তেল ঝরিয়ে। এই দেখতে কতটা সুন্দর হয়েছে। তো একদম দোকানে চপ সিঙ্গারা কচুরি ফেলে কিন্তু এই রেসিপিটা খেতে ইচ্ছে করবে, এতটাই মুচমুচে ও খাস্তা। তো এক ব্যাচ কিন্তু আমার হয়ে গেছে, আরেক ব্যাচ আমি দিয়ে দিব। তো এগুলো ভাজা হয়ে গেছে আমার, এগুলো আমি তেল ঝরিয়ে উঠে নিচ্ছি। তো চলো এখন এগুলো আমি সার্ভ করে নেওয়া পালা। সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো একটা প্লেট নিয়েছি আমি, আর এর মধ্যে আমি সুন্দর করে এক এক করে সার্ভ করে নিচ্ছি। তো কেমন লাগলো আজকের আমার এই স্ন্যাক্স রেসিপি বন্ধুরা, বা নাস্তা রেসিপি বলতে পারো। অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। কোনো অংশে ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবে। তো এইখানে আমি তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে ও খাস্তা হয়েছে। তোমরা কিন্তু দেখেই বুঝবে, মানে এতটাই মুচমুচা হয়েছে কি বলবো তোমাদের। তো একটু ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি। হাতের মুঠোতে নিয়ে আমি ভাঙবো, দেখো কতটা মুচমুচে হয়েছে। আর খেতে কিন্তু দারুণ লাগে, একটা খেলে মনে হবে 10টা খাই, এতটাই সুস্বাদু। তো একটু খেয়ে তোমাদেরকে বলছি তো কেমন লাগলো আজকের এই স্ন্যাক্স রেসিপি। অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, আর শেয়ার করতে ভুলবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।